যে সচিবালয়ে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। করোনার জন্য পরীক্ষার রুটিন বা পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কি? হ্যালো প্রিয় এইচএসসি ২০২৫ পরীক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার মনটা খুবই খারাপ। কারণটা হচ্ছে ১২ই জুন তোমাদের আন্দোলন হওয়ার কথা ছিল। সে আন্দোলনের আপডেটটা দেখার পর আমার কাছে খুবই খারাপ লাগলো। সেই আপডেটটাই আজকে তোমাদেরকে আমি জানাবো। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো পয়েন্ট আকারে আমরা কথা বলবো এখানে। তো আমরা দেখি যদি একটা একটা পয়েন্ট আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথম যে পয়েন্টটা ছিল যে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ১২ই জুন আন্দোলন হওয়ার কথা ছিল কি? অবশ্যই ১২ই জুন এর আগে একবার আন্দোলনের ডেট দেওয়া হয়েছিল। তখন কোনো শিক্ষার্থী সেখানে যায়নি, কোনোভাবে আন্দোলনটা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আবার কিন্তু ১২ই জুন আন্দোলন হওয়ার কথা ছিল। সেই আন্দোলনেও সেম একই অবস্থা, কোনো শিক্ষার্থী যায়নি, আন্দোলনের মতো হয়নি। তো এই জন্যই আমার খুব খারাপ লাগলো যে তোমরা আন্দোলন করবে না, তাহলে তোমরা কি কারণে আন্দোলনের ডাক দাও? তোমরা কি কেন তোমরা আন্দোলনের ডাক দাও? তোমরা আন্দোলনের ডাক না দিলেও তো পারতে, যে তোমরা আন্দোলন কেন ডাক দিলে, আর কেনই আন্দোলন ডাক দিয়ে তোমরা কেনই আসলে না? তো আসলে এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো। এখন দ্বিতীয় যে বিষয়টা বলবো, যে আন্দোলন হওয়ার কথা ছিল, এবং দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে আন্দোলনে কতজন পরীক্ষার্থী ছিল? দেখো ২ নম্বর পয়েন্ট আমরা যদি একটু বিশ্লেষণ করি, আন্দোলন কি হয়েছিল? না, আন্দোলন হয়নি। আন্দোলন হয়নি। ১২ই জুন আন্দোলন হয়নি। এখন কথা হচ্ছে কি কারণে আন্দোলনটা হয়নি? সেই বিষয়টা আমরা তোমাদের সামনে একটু উপস্থাপন করব। তো ৩ নম্বর যে পয়েন্টটা রয়েছে, ৩ নম্বর পয়েন্টটা যদি একটু দেখো, যে ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কতজন এইচএসসি ২০২৫ পরীক্ষার্থী নিয়ে আন্দোলন হয়েছিল? আসল কথা বলতে আন্দোলন হয়নি। কি কারণে হয়নি? যে কতজন এইচএসসি পরীক্ষার্থী? এখানে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৫ থেকে ৬ জন। এখন তোমরাই বলো, ৫ থেকে ৬ জন এইচএসসি পরীক্ষার্থী নিয়ে কি কোনো আন্দোলন করা যায়? বা কোনো আন্দোলন করলে সেটার কি কোনো সুফল আসবে? আসলেই আসবে না। কোনো সুফলও আসবে না, কোনো প্রকার আন্দোলনও হবে না। বরঞ্চ এটা একটা হাসির পাত্র হতে হবে আরকি। তো এই বারবার ২ বার ডেট দেওয়া সত্ত্বেও তোমাদের আন্দোলনটা হয়নি। আন্দোলনে তোমরা কেউ যোগ দেওনি। তো আমি মনে করি তোমাদের আন্দোলন না করাটাই ভালো। কারণ যারা আন্দোলন ডাক দেয় তারাও আন্দোলনে আসে না, কিংবা তোমরা সকলেই তোমাদের সাথে তোমরা আসলে একত্রিত হতে পারছো না। সেই ক্ষেত্রে আমি বলব এখন আর তোমাদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। এটা বাদ দাও। তো এখন তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে সচিবালয়ে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে ১২ই জুন তোমরা যদি অনেক শিক্ষার্থী একসাথে থাকতে, তাহলে তোমরা সবাই মিলেমিশে সচিবালয়ের সামনে যেতে, সামনে গিয়ে তোমাদের হাজার হাজার শিক্ষার্থীর স্মারকলিপি তোমরা নিয়ে তোমরা কিন্তু সচিবালয়ে কিন্তু জমা দিতে পারতে। তাহলে কিন্তু একটা না একটা তোমাদের আহ হতো, তোমাদের পরীক্ষাটা যেভাবে হোক তোমাদের পরীক্ষাটা পেছাতো। কিন্তু তোমরা আন্দোলনও করোনি। আন্দোলন করে তোমরা একত্রিত হয়ে সচিবালয়ে গিয়েও তোমরা কিন্তু কোনো প্রকার স্মারকলিপি জমা দিতে পারোনি। তোমরা আসলে ব্যর্থ হয়েছ। তো তোমাদের আহ জমা দেওয়ার কথা ছিল, সেটাও তোমরা করতে পারোনি। এখন পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যেই পয়েন্টটা, সেটা হচ্ছে পরবর্তী সময়ে আন্দোলন করা কি ঠিক হবে? দেখো, তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সকলে কিন্তু একসাথে মিলিত নও, যে কারণে তোমরা একত্রে সবাই যেহেতু মিলিত নও, তোমাদের আর কোনো প্রকার আন্দোলন করার প্রয়োজন নেই। তোমরা দেখতে পাচ্ছ যে করোনা কিন্তু মোটামুটি এখন বেড়ে গেছে। তো করোনার জন্য হয়তোবা পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে। তো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এখন যে বিষয়টা বলছি, যে তোমাদের আর কোনো প্রকার আন্দোলন করার প্রয়োজন নেই। তোমাদের এই আন্দোলনের ডাক দেওয়াতে তোমরা ২ বার কেউ কিন্তু আসোনি, যে কারণে আন্দোলনটা নিয়ে কিন্তু অনেকেই হাসাহাসি করতেছে। তোমরা কিন্তু হাসির পাত্র হয়ে গেছো। তো আমি বলবো যে তোমাদের আর কোনো প্রকার আন্দোলন করার দরকার নেই। পড়াশোনা করো ঠিকভাবে। পরীক্ষা যদি যথাসময়ে হয়, তোমরা পরীক্ষা দাও। এখন সর্বশেষ যেই কথাটা বলবো, বা ৫ নাম্বার যে পয়েন্টটা রয়েছে, ৫ নাম্বার পয়েন্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। ৫ নাম্বার পয়েন্টটা হচ্ছে করোনার জন্য পরীক্ষার রুটিন বা পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কি? হ্যাঁ, করোনার জন্য, করোনা যেভাবে বাড়তেছে, এই ২-৩ দিন যাবত ধরে আমরা দেখতেছি করোনা, আহ মানুষ অনেক আক্রান্ত হচ্ছে এবং করোনা দিন দিন বাড়ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের করোনার জন্য পরীক্ষার রুটিনটা পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। পরীক্ষা পেছাতে পারে, আবার পরীক্ষা নাও পেছাতে পারে। হয়তো পরীক্ষার রুটিনটা পরিবর্তন করে কিছুদিন পরে দিতে পারে, কিংবা নাও দিতে পারে। তো তোমাদের পরীক্ষা যথারীতি সময় ২৬শে জুনই হবে, সেটাই তোমরা ভেবে রাখো।
এবং তোমাদের এই পরীক্ষাটা কিভাবে নেওয়া যায় সেজন্য কিছু নীতিমালা আসতে পারে, কিছু বিধিনিষেধ আসতে পারে। তো কোনো নিয়ম কানুন আসতে পারে কিংবা রুটিনটার একটু পরিবর্তন হতে পারে। তো এছাড়া মনে হয় না পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় আমরা সবসময় তোমাদের আপডেট দেওয়ার জন্য থাকি। তো আমরা আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে আমাদের সুমনস অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমরা জানিয়ে দেব। তো আপাতত ধরে নাও তোমাদের 26শে জুন পরীক্ষাটি হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি। আর আমার কাছে আসলে খুবই খারাপ লেগেছে এইচএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমরা আসলে সম্মিলিত হতে পারোনি। তোমাদের মতামতের ভিন্নতা রয়েছে। তোমরা যদি একসাথে হতে পারতে এবং একসাথে হয়ে যদি কিছু করতে পারতে, পরীক্ষাটা পিছাতে পারতে, আসলে তোমাদের জন্য অনেকটা ভালো হতো। তো যাই হোক, যেটা হয়েছে তো সেটা নিয়ে আর মন খারাপ করার কোনো কিছু নেই। সুন্দরভাবে পড়াশোনা করো এবং পরীক্ষার সময় পরীক্ষার সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।